সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার ইতিহাস বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 2 এর এমসিকিউ, এসিকিউ ও 2 নম্বর মানের প্রশ্নের উত্তরগুলোর আমরা এই ভিডিওতে জেনে নেব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার হিস্ট্রি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো আমরা এই ভিডিও থেকে দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত ভিডিওর পিডিএফগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে কিন্তু তোমরা ফোনে ইনস্টল করে রাখবে। এখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চাইলে প্রশ্নগুলো পড়তে পারবে এবং ভিডিওগুলো কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই তোমাদের ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার এই প্রশ্নপত্রটির উত্তরগুলো। দেখো প্রথমে কি দেওয়া আছে, 1 নম্বর দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সঠিক প্রশ্ন প্রথমে দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। কয়ের দেখা দেওয়া আছে লেটার দ্য ক্যাসে হলো অপশান 1-এ দেওয়া আছে অধিকারপত্র, অপশান 2-এ দেওয়া আছে গ্রেপ্তারি পরোয়ানা, অপশান 3-এ হচ্ছে ফ্রান্সের জাতীয় ব্যাংক, অপশান 4-এ দেওয়া আছে গির্জার নির্দেশনামা। তো লেটার দ্য ক্যাসে হলো কি, এটা হচ্ছে একটি গ্রেপ্তারি পরোয়ানা। অপশান 2-এরটা সঠিক উত্তর এখানে হবে, ঠিক আছে। এরপর দেখো ক্ষয়ের দাগের প্রশ্ন, এখানে বলা হচ্ছে টাইথ ছিল অপশান 1-এ দেওয়া আছে ভূমিকর, 2-এ দেওয়া আছে লবণকর, অপশান 3 হচ্ছে ধর্মকর এবং অপশান 4-এ দেওয়া আছে মদের উপর ধার্য কর। তো টাইথ কি ছিল, টাইথ ছিল একটি ধর্মকর। অপশান 3-এরটা সঠিক উত্তর হবে। এরপরের প্রশ্ন দেখো গয়ের দাগে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন কে। এখানে অপশান 1-এ দেওয়া আছে রুসো, অপশান 2-এ দেওয়া আছে মন্তেস্কু, অপশান 3 হচ্ছে ভলতেয়ার এবং অপশান 4-এ হচ্ছে অ্যাডাম স্মিথ। তো এখানে সঠিক উত্তর কী হবে, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন অ্যাডাম স্মিথ। অপশান 4-এরটা। পরের প্রশ্ন ঘয়ের দাগে দেওয়া আছে স্টেটস জেনারেল অধিবেশন ডাকা হয়। এখানে 1 নম্বর অপশান দেওয়া আছে 95 বছর পরে, 2 নম্বর হচ্ছে 100 বছর পরে, 3 নম্বর দেওয়া আছে এখানে 125 বছর পরে, 4 নম্বর হচ্ছে 175 বছর পরে। তো স্টেটস জেনারেল অধিবেশন ডাকা হয়, অপশান 4-টা সঠিক উত্তর হবে 175 বছর পরে। এরপর হচ্ছে ওঙ্গর দাগে এখানে দেওয়া আছে 1793 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি গিলেটিনে হত্যা করা হয়। অপশান 1-এ হচ্ছে দেওয়া আছে দাঁতকে, অপশান 2 হচ্ছে রোবস্পিয়ারকে, অপশান 3-এ দেওয়া আছে লিওপোল্ডকে, অপশান 4-এ হচ্ছে সোরস লুইকে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান 4-টা হবে সোরস লুইকে 1793 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি গিলোটিনে হত্যা করা হয়। পরের প্রশ্ন ছয়ের দাগে নেপোলিয়ন নিজেকে ফ্রান্সের সম্রাট হিসাবে ঘোষণা করেন। অপশান 1-এ দেওয়া আছে 1800 খ্রিস্টাব্দে, অপশান 2 হচ্ছে 1805 খ্রিস্টাব্দে, অপশান 3-এ দেওয়া আছে 1804 খ্রিস্টাব্দে, অপশান 4 হচ্ছে 1802 খ্রিস্টাব্দে। তো নেপোলিয়ন নিজেকে ফ্রান্সের সম্রাট হিসেবে ঘোষণা করেন 1804 খ্রিস্টাব্দে। অপশান 3-এরটা সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন হচ্ছে 6-এর দাগে নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান। অপশান 1-এ দেওয়া আছে 1799 খ্রিস্টাব্দে, অপশান 2 হচ্ছে 1798 খ্রিস্টাব্দে, অপশান 3 হচ্ছে 1800 খ্রিস্টাব্দে, অপশান 4-এ দেওয়া আছে 1853 খ্রিস্টাব্দে। তো নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান 1799 খ্রিস্টাব্দে। অপশান 1-এরটা সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন হচ্ছে পরিকীয় দাগে কোড নেপোলিয়ন এ মোট ধারা ছিল। অপশান 1-এ দেওয়া আছে 95টি, অপশান বি হচ্ছে 8টি, ঠিক আছে, অপশান 3 হচ্ছে 287টি, অপশান 4-এ দেওয়া আছে 2287টি। তো কোড নেপোলিয়নে মোট ধারা ছিল 2287টি। অপশান 4-টা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো পরিকীয় ঝয়ের দাগে এখানে দেওয়া আছে সিজাল পাইন প্রজাতন্ত্র ইতালীয় প্রজাতন্ত্র হিসাবে ঘোষিত হয়। অপশান 1-এ দেওয়া আছে 1801 খ্রিস্টাব্দে, অপশান 2-এ হচ্ছে 1803 খ্রিস্টাব্দে, অপশান 3 হচ্ছে 1802 খ্রিস্টাব্দে, অপশান 4 হচ্ছে 1805 খ্রিস্টাব্দে। তো সিজাল পাইন প্রজাতন্ত্র ইতালীয় প্রজাতন্ত্র হিসাবে ঘোষিত হয় 1805 খ্রিস্টাব্দে। অপশান 4-টা সঠিক উত্তর এখানে হবে। এরপরের প্রশ্ন হচ্ছে ইঙ্গর দাগে দেওয়া আছে ওয়াটারলুর যুদ্ধের পর নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। অপশান 1 হচ্ছে কর্সিকা, অপশান 2 হচ্ছে এলবা, অপশান 3 হচ্ছে সেন্ট হেলেনা, অপশান 4 হচ্ছে সাইপ্রাস। সঠিক উত্তর অপশান 3 হবে, সেন্ট হেলেনা দ্বীপে নির্বাচিত করা হয়, ঠিক আছে, ওকে, নেপোলিয়নকে। পরের প্রশ্ন দেখো 2 নম্বর দেখে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি লিখতে হবে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে, 6-এ 6 নম্বর দেওয়া আছে। পরের দেখা প্রশ্ন হচ্ছে কর ভি কি, উত্তর কি লিখব না বিপ্লব পূর্ব ফ্রান্সে বিনা বেতনে বেগার শ্রমকে বলা হয় কর ভি, ঠিক আছে, এটা হচ্ছে 2-এর কয়ের দাগের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো ক্ষয়ের দাগে
এখানে দেওয়া আছে অ্যাসাইনেট কি, আমরা কি উত্তর লিখব? সংবিধান সভা ফ্রান্সের গির্জার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে ওই সম্পত্তির সমমূল্যের ভিত্তিতে যে কাগজি মুদ্রার প্রচলন করেন তা অ্যাসাইনেট নামে পরিচিত। পরের প্রশ্ন গয়ের দাগে। এরপর হচ্ছে অ্যামিগ্রি কাদের বলা হতো? তো উত্তর লিখব ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের যে সকল যাজক অভিজাত সম্প্রদায়ের লোকজন নিরাপত্তার কারণে বিদেশে চলে গিয়েছিল এবং বিপ্লবের পরবর্তী সময়ে আবার দেশে ফিরে এসেছিলেন তারাই এমিগ্রি নামে পরিচিত। এরপর হচ্ছে ঘয়ের দাগে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে? উত্তর হচ্ছে মন্তেস্কু। ওকে, এরপর দেখো উমর দাগে কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেন? এখানে উত্তর হবে 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেন। এরপর হচ্ছে চয়ের দাগে নীল নদের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর হবে এখানে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে নীল নদের যুদ্ধ হয়েছিল। নেক্সট দেখো পরের প্রশ্ন ছয়ের দাগে বার্লিন ডিক্রি কি? তোমরা উত্তর লিখবো 1806 খ্রিস্টাব্দে নেপোলিয়ন যে হুকুমনামা জারি করে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের ঘোষণা করেন তা বার্লিন ডিক্রি নামে পরিচিত। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো বর্গীয় জ দাগে লিপজিগের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? উত্তর লিখবো 1813 খ্রিস্টাব্দে লিপজিগের যুদ্ধ হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 3 নম্বর দাগে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর করে, 4 দেখুন 8 নম্বর দেওয়া আছে। পরের দাগে প্রশ্ন হচ্ছে টেনিস কোর্টের শপথ কি? উত্তর কি হবে না 1789 খ্রিস্টাব্দের 20 জুন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা স্টেট জেনারেল অধিবেশনে তাদের জন্য নির্দিষ্ট সভাকক্ষে প্রবেশ করতে গিয়ে দেখেন সেটি তালাবদ্ধ আছে। তখন তারা আবে সিএসও মিরাবোর নেতৃত্বে পাশের টেনিস খেলার মাঠে সমবেত হন। এখানে তারা শপথ গ্রহণ করেন যে যতদিন না ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একে টেনিস কোর্টের শপথ বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে টেনিস কোর্টের শপথ। ভালোভাবে কিন্তু উত্তরটিকে মুখস্থ করবেন। পরের প্রশ্ন দেখো ক্ষয়ের দাগে এখানে দেওয়া আছে ব্রান্সউইক ঘোষণা কি? উত্তর লিখব প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডারিক উইলিয়াম ছোট সুলুইকে সাহায্য করতে বদ্ধপরিকর ছিলেন। ফ্রান্স যখন অগ্নিগর্ভ তখন রাজার নির্দেশে অস্ট্রিয়া ও প্রাশিয়ার যৌথ সেনাধ্যক্ষ ডিউক অফ ব্রান্সউইক এক ঘোষণাপত্রে জানান ফরাসি রাজপরিবারের নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হলে তিনি প্যারিস ধ্বংস করে দেবেন। ফরাসি জাতির প্রতি চরম অপমানজনক এই ঘোষণায় ব্রান্সউইক ঘোষণা নামে পরিচিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। এরপর হচ্ছে গয়ের দাগে এখানে দেওয়া আছে থার্মিদুরীয় প্রতিক্রিয়া কি? তোমরা উত্তর লিখব রোবস্পিয়ার সন্ত্রাসের শাসনের দ্বারা ফ্রান্সের ব্যাপক হত্যাকাণ্ড চালান। এতে আতঙ্কিত হয়ে জ্যাকোবিন দল 1794 সালের 27 এপ্রিল রোবস্পিয়ার ও তার অনুগামীদের বন্দী করে গিলোটিনে হত্যা করে। এই ঘটনা থার্মোদুরীয় প্রতিক্রিয়া নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে ঘয়ের দাগে শত দিবসের রাজত্ব কি? এখানে উত্তর লিখবো আমরা 1815 খ্রিস্টাব্দের শুরুতে ফ্রান্সে গোলযোগের পরিস্থিতিতে নেপোলিয়ন এলবা দ্বীপের নির্বাসন থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন। ওকে, এটা হচ্ছে মার্চ মাসের 1815 খ্রিস্টাব্দে। সাধারণ মানুষ তাকে সাদর অভ্যর্থনা জানালে রাজা অষ্টাদশ লুই সিংহাসন ছেড়ে পালিয়ে যান। এরপর তিনি 20 মার্চ থেকে 29 জুন 1815 খ্রিস্টাব্দে, ঠিক আছে, এই পর্যন্ত মোট 100 দিন রাজত্ব করেন। এই ঘটনা শত দিবসের রাজত্ব নামে পরিচিত। এটা হচ্ছে ঘয়ের প্রশ্নের উত্তর আমরা লিখলাম। দেখো পরের প্রশ্ন রয়েছে কি উম্মর দাগে। এখানে বলা হচ্ছে ট্রাফালগারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? আমরা উত্তর লিখবো 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের নৌ যুদ্ধ সংঘটিত হয়। ঠিক আছে, তো কবে হয়েছিল? 1805 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল না ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয়। ঠিক আছে, ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে হয় ট্রাফালগারের যুদ্ধ। এরপর চয়ের দাগে হচ্ছে অর্ডার ইন কাউন্সিল কি? উত্তর কি লিখব না 1806 খ্রিস্টাব্দে বার্লিন ডিক্রি জারি করে ফরাসি সম্রাট নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে যে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা জারি করেছিলেন। মহাদেশীয় ব্যবস্থার বিরুদ্ধে ইংল্যান্ডও 1807 খ্রিস্টাব্দে ফ্রান্স ও তার মিত্র দেশগুলির বিরুদ্ধে অর্ডার ইন কাউন্সিল নামে পাল্টা একটি অবরোধ ব্যবস্থা জারি করেছিল। ঠিক আছে, এটাই হচ্ছে অর্ডার ইন কাউন্সিল। ওকে, চয়ের দাগের প্রশ্নের আমরা উত্তরটা লিখলাম। নেক্সট প্রশ্ন দেখো। এরপর 4 দাগে 7-8টি বাক্য উত্তর দাও, যে কোনো 2টি লিখতে হবে। প্রশ্নের মান 4 নম্বর করে, 4 দুগুণে 8 নম্বর দেওয়া আছে। ওকে,
তো এখানে কয়ের দাগে দেওয়া হচ্ছে বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো। কয়ের দাগে বলা হচ্ছে ফ্রান্সের সন্ত্রাসের রাজত্ব কেন প্রবর্তিত হয়, ঠিক আছে, ফ্রান্সে সন্ত্রাসের রাজত্ব কেন প্রবর্তিত হয়। এরপর কয়ের দাগে হচ্ছে নেপোলিয়ন কিভাবে ফ্রান্সের ক্ষমতা দখল করেন। ভয়ের দাগে হচ্ছে টিকা লেখো কোড নেপোলিয়ন। তো 4টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো 2টি এখান থেকে তোমাদের লিখতে হবে, 4 নম্বর মানের প্রশ্ন। তো প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। এরপর দেখো 5 নম্বর দাগে 15-16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 8 নম্বর, 8 একে 8 নম্বর, ঠিক আছে, অর্থাৎ প্রশ্নের মান একটি প্রশ্ন লিখতে হবে, উত্তর লিখতে হবে 8 নম্বর। এখানে কয়ের দাগে দেওয়া আছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো। এই ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী ছিল। কয়ের দাগে দেওয়া আছে ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা নিয়ে আলোচনা করো, ঠিক আছে। তো এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে 8 নম্বর, মানে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার ইতিহাস বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র। এখানে যে সমস্ত প্রশ্নোত্তরগুলো আমরা প্র্যাকটিস করলাম বা আলোচনা করলাম, সেই সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, ওকে, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর যদি তোমরা এই চ্যানেল নতুন হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশনটি সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। এবং যদি তোমরা এই সমস্ত ভিডিওর পিডিএফগুলো পেতে যাও, সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করে রাখবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চাইলে পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে বা সেখান থেকে কিন্তু পড়তে পারবে, ঠিক আছে। এবং ভিডিওগুলো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।